ইরাকের সাথে ইসরায়েলের স্থল সীমানা না থাকলেও সিরিয়া হয়ে ইরাক পর্যন্ত দখলের পায়তারা করছে তেল আবিব। জাতিসংঘে দাঁড়িয়ে এমন আভাসই দিয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। জাতিসংঘের আসিত্য সাধারণ অধিবেশনে বিশ্বনেতারা যখন গাজায় ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানাচ্ছিলেন, তখন নেতানিয়াহু তার ভাষণের শুরুতেই ইরান ও আঞ্চলিক প্রতিরোধ আন্দোলনের বিরুদ্ধে অভিযোগ তোলেন। এরপর এক ধাপ এগিয়ে ইরাকে সরাসরি হামলার হুমকি দেন। এর জবাবে ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হুসেইন সতর্ক করে বলেছেন, এই হুমকি ইরাকের সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন। ইসরায়েল বহু বছর ধরেই ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে হামলার হুমকি দিয়ে আসছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, ইসরায়েল গোটা অঞ্চল জুড়ে প্রভাব বিস্তার করতে গ্রেটার ইসরায়েল বা কথিত ডেভিড করিডোর গঠনের দিকে অগ্রসর হচ্ছে। এই করিডোর সিরিয়ার একটি বড় অংশ থেকে শুরু করে ইরাকের এরবিল ও সুলাইমানিয়া হয়ে পশ্চিমাঞ্চল পর্যন্ত বিস্তৃত হবে। সম্প্রতি ইসরায়েলি নেতারা প্রকাশ্যে এ বিষয়ে ঘোষণা দিয়ে আসছেন। মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণ নিতে ইসরায়েল আগেই ঘোষণা দিয়েছিল তারা 7টি ফ্রন্টে সামরিকভাবে সক্রিয় হবে। এর মধ্যে রয়েছে গাজা, পশ্চিম তীর, লেবানন, সিরিয়া, ইয়েমেন, ইরান এবং ইরাক। এই 7টির মধ্যে 6টিতে তারা ইতোমধ্যেই সামরিক অভিযান চালিয়েছে, একমাত্র বাকি ছিল ইরাক। এবার সেখানে অভিযান শুরু করতে পায়তারা করছে। ইরাকে মার্কিন ঘাঁটি ও সেনাদের উপস্থিতির কারণে এতদিন হয়তো ইসরায়েল আক্রমণ করেনি, কিন্তু সম্প্রতি ভিক্টোরিয়া ও আইন আলাসাদ ঘাঁটি খালি করে কুর্দিস্তানের হারির ঘাঁটিতে স্থানান্তর করেছে। এছাড়া দীর্ঘদিনের মার্কিন অবরুদ্ধ সরকার থাকায় ইরাকের সামরিক শক্তি অনেকটাই দুর্বল অবস্থায় রয়েছে। এখনই ইরাক আক্রমণ উপযুক্ত সময় বলে মনে করছে ইসরায়েল। ইরাকে জাতীয় নির্বাচন আসন্ন, আর তার উত্তেজনা ঘিরে কয়েকটি দলের মধ্যে সংঘাত বেড়েছে। এছাড়া প্রাক্তন বাথ পার্টির সদস্যদেরও রাজনৈতিক প্রক্রিয়ায় ফিরিয়ে আনার চেষ্টা চলছে, যা ইরাকের রাজনৈতিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। বিশ্লেষকদের মতে, সমন্বয় ফ্রেমওয়ার্ক জোট নির্বাচনে জয়ী হওয়ার সম্ভাবনা বেশি, যা ইসরায়েলের জন্য অস্বস্তিকর হতে পারে। তাই নির্বাচনের আগে ইসরায়েলি আগ্রাসন শুরু করতে পারে বলে মনে করা হচ্ছে।